ভারতের সাথে বিবাদে জড়িয়ে বাংলাদেশ আবারও ভাঙনের মুখে পৌঁছাতে পারে। বাংলাদেশের কাছে পৌঁছেছে রাশিয়ার 3টে যুদ্ধ জাহাজ। তাহলে কি ভারতের ইশারায় রাশিয়ার এই প্রবেশ? এই উত্তেজনা থেকে আমেরিকা দূরে। ডোনাল্ড ট্রাম্প কি বাংলাদেশের ওপর কোনো পদক্ষেপ নিয়েছেন? এই মামলায় ভারতকে এগিয়ে দিয়েছে। চিকেন নেকে বাংলাদেশের ষড়যন্ত্র কিভাবে তাদের জন্য আত্মঘাতী প্রমাণিত হচ্ছে। ভারতের শক্তির জয় জয়কার আজ গোটা বিশ্বে হচ্ছে। যখন মাঠে নামে ভারত, তখন রাজনীতির পাতা উল্টে যায়। শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন নেক বলা হয়, সেটা ভারতের সেই সেনসিটিভ এলাকা যা আমাদের উত্তর পূর্বের 7খানা রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। কিন্তু আপনি কি ভেবেছেন যে এটাই সেই জায়গা হতে পারে যেখান থেকে একটা বড় খেলা শুরু হতে পারে? আজ্ঞে হ্যাঁ, বাংলাদেশ এবং চীন মিলে ভারতকে ঘিরে ফেলা ষড়যন্ত্র করেছে। বাংলাদেশ যে কোনো এক সময় ভারতের বন্ধু ছিল, এখন তারই বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। গত মাসে তারা ভারতের সাথে যুক্ত 3টে বড় ল্যান্ড পোর্ট পেট্রাপোল, ফুলবাড়ি এবং গোয়েদে বন্ধ করে দিয়েছে। এগুলো সেই পোর্টগুলো যেখান থেকে প্রতি বছর $5 বিলিয়ন ব্যবসা হয়। বাংলাদেশ ভারত থেকে আসা সুতোর আমদানিও বন্ধ করে দিয়েছে। এই সুতো তাদের বস্ত্র শিল্পের প্রাণ, যা 2024 সালে $46 বিলিয়ন রপ্তানি করে এবং 16% জিডিপি দেয়। কিন্তু এই সিদ্ধান্ত তাদের জন্য সেই অস্ট্রেলিয়ান বুমেরাং এর মতো প্রমাণিত হয়েছে, যা নিক্ষেপকারীকেই আঘাত করে। তা আপনার কি মনে হয় ভারত চুপচাপ সব সহ্য করবে? একদমই না। ভারত এমন একটা পাল্টা চাল চেলেছে যে বাংলাদেশের ঘুম উড়ে গেছে। ইউনূস সরকার চীনকে কাছে আনার চেষ্টা করেছিল, কিন্তু ভারত এমন খেলা খেলেছে যে রাশিয়ার নৌবাহিনীর 3টে যুদ্ধ জাহাজ রেচকি, হিরো অফ রাশিয়ান ফেডারেশন, আলদার সিয়াদেন স্যাপভ এবং পেচিঙ্গা চট্টগ্রাম বন্দরে গিয়ে দাঁড়িয়েছে। এই বন্দর বাংলাদেশের অর্থনীতির মূল কেন্দ্র, যেখান থেকে 90% সামুদ্রিক বাণিজ্য হয়। তো এখন প্রশ্ন হলো, ভারতের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ কি আবারও ভাঙনের মুখে? বাংলাদেশের সেনাবাহিনী এবং ইউনূস সরকারের মধ্যে কি বাড়ছে সংঘাত? বাংলাদেশের কাছে রাশিয়ান নৌবাহিনী কি করছে? প্রধানমন্ত্রী মোদীর ইশারায় কি বড় কিছু হতে চলেছে? আমেরিকা কি বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য ভারতকে ফ্রি হ্যান্ড করে দিয়েছে? ডোনাল্ড ট্রাম্প কেন এই মামলা থেকে দূরে? ডোনাল্ড ট্রাম্প কি এর জন্য ভারতকে প্রস্তুত করেছে? তো বন্ধুরা, এই সমস্ত কথা আমরা আপনাদের খুবই পুঙ্খানুপুঙ্খভাবে জানাবো। সেই জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং শেষে গিয়ে আপনার এই বিষয়ে যা কিছু বলার আছে তা কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। বাংলাদেশের ওপর ভারী পড়েছে ভারতের সাথে শত্রুতা। ক্রমাগত বাংলাদেশের অর্থনীতি প্রান্তিক হয়ে পড়েছে, দুটুকরো হওয়ার উপক্রম শুরু হয়েছে। এবার আসা যাক সেই বড় ধামাকার ওপর যা বাংলাদেশকে পুরো নাড়িয়ে দিয়েছে। ভারত 8 এপ্রিল 2025 তারিখে সেই সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশ স্বপ্নেও ভাবেনি। ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে। এটা সেই সুবিধাই ছিল যার মাধ্যমে বাংলাদেশ নেপাল, ভুটান এবং মায়ানমারের মতো দেশে পণ্য পাঠাতো, তাও ভারতের মাটি এবং আকাশপথ ব্যবহার করে। 2020 সালে শুরু হওয়া সুবিধা থেকে বাংলাদেশ সস্তা এবং দ্রুত পথ পেয়েছিল। উদাহরণস্বরূপ, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য পাঠানোর খরচ ঢাকার হযরত শাহজালাল বিমান বন্দরের চেয়ে 60% কম ছিল। অর্থাৎ 1 কেজি কাপড়ের পণ্য ঢাকা থেকে $3 যেত, কিন্তু দিল্লি থেকে মাত্র $1.2। 2024 সালে প্রায় 1,75,000 টন পণ্য এই পথ দিয়েই গেছিল এবং প্রতিদিন 20 থেকে 30টা ট্রাক বাংলাদেশের পণ্য নিয়ে দিল্লিতে পৌঁছাতো। কিন্তু এখন এই পথ বন্ধ। এই সিদ্ধান্তে বাংলাদেশের বস্ত্র শিল্পে বড় ধাক্কা লেগেছে। এই শিল্প 40 লক্ষ মানুষকে রোজগার দেয় এবং তাদের জিডিপির 16% অংশ। তাই এখন বাংলাদেশের রপ্তানিকারকরা চিন্তিত, কারণ ঢাকার বিমানবন্দর ইতিমধ্যেই প্রতিদিন 800 টন পণ্য সামলায়, যেখানে তার ক্ষমতা মাত্র 300 টন। তাই এখন পণ্য পাঠাতে দেরি হবে, খরচা বাড়বে এবং যারা H&M এর মতো বড় ব্র্যান্ড অন্য জায়গায় শিফট হতে পারে। তো ভারত এই পদক্ষেপ কেন নিল? কারণ বাংলাদেশ ভারতের সাথে চালাকি দেখিয়েছে। তারা ভারত থেকে সুতো আমদানি বন্ধ করে পাকিস্তানের দিকে ঝুঁকেছে। 2024 সালে পাকিস্তান বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সুতো সরবরাহকারী দেশে পরিণত হয়েছে, যারা $1 বিলিয়ন 12 কোটি সুতো পাঠিয়েছে। কিন্তু ভারত যে $2.5 বিলিয়ন সুতো দিত,
সে চুপ থাকেনি। ভারত স্পষ্ট করে দিয়েছে যে তাদের শক্তি শুধু কথায় নয়, কাজেও দেখা যায়। এটা সবে শুরু, কারণ ভারতের পরবর্তী পদক্ষেপ আরো ভয়ঙ্কর ছিল। ভারতের ইশারায় বাংলাদেশে রাশিয়ার প্রবেশ। ভারত সেই সিদ্ধান্ত নিয়েছে যা চীন বাংলাদেশ ভাবতেও পারেনি। এবার কথা বলা যাক সেই মাস্টার স্ট্রোক নিয়ে যা বাংলাদেশকে ভাবতে বাধ্য করেছে। যখন ইউনূস সরকার চীনকে আলিঙ্গন করলো, তখন ভারত রাশিয়াকে মাঠে নামালো। 14 এপ্রিল 2025-এ রাশিয়ার 3টে যুদ্ধ জাহাজ পৌঁছে গেল চট্টগ্রাম বন্দরে। তবে এটা কোনো সাধারণ পরিদর্শন ছিল না, এর পেছনে ছিল বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মস্কো সফর, যা 7 এপ্রিলে হয়েছিল। এই সফরে রাশিয়া এবং বাংলাদেশ সামরিক সহযোগিতার বিষয়ে কথা বলেছে, যার মধ্যে অস্ত্র কেনা থেকে শুরু করে প্রযুক্তিগত সহায়তা পর্যন্ত অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের সেনাবাহিনী, যারা এতদিন 70% অস্ত্র চীন থেকে নিত, এখন তারা রাশিয়ার দিকে তাকিয়ে আছে। 2024 সালে বাংলাদেশ রাশিয়ার সাথে $500 মিলিয়ন সামরিক সরঞ্জাম কেনার চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে, যার মধ্যে MiG-29 ফাইটার জেটের জন্য খুচরো যন্ত্রাংশ অন্তর্ভুক্ত ছিল। এটা ভারতের জন্য কেন লাভজনক? কারণ রাশিয়া ভারতের পুরনো বন্ধু। ভারত এবং রাশিয়ার মধ্যে 2024 সালে $9 বিলিয়ন ব্যবসা হয়েছে, যার মধ্যে 30% ছিল প্রতিরক্ষা চুক্তি। ভারত রাশিয়াকে বাংলাদেশে তাদের উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত দিয়েছে, যাতে চীনের প্রভাব কমে। চট্টগ্রাম বন্দরে রাশিয়ান জাহাজের আগমন ইউনূস সরকারের জন্য পরিষ্কার বার্তা ছিল যে ভারতের কূটনীতি কতটা গভীর সেটা বোঝার। বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীতে ইউনূসের বিরুদ্ধে আগে থেকেই অসন্তোষ রয়েছে। 2024 সালে হওয়া এক সমীক্ষায় 65% বাংলাদেশি চেয়েছিলেন ভারতের সাথে সম্পর্ক ভালো হোক, কিন্তু ইউনূসের নীতি উল্টো ফল দিচ্ছে। ভারত এটাও নিশ্চিত করেছে যাতে তাদের অর্থনীতি চাপের মুখে পড়ে। 2025 সালের শুরুতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন নিচে নেমে এসছে, যা 2019 সালের পর সর্বনিম্ন স্তর। তো ভারতের এই চাল বাংলাদেশকে বুঝিয়ে দিচ্ছে যে ভুল পদক্ষেপ নেওয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। বাংলাদেশকে ভারত 3 দিক থেকে ঘিরে ফেলেছে, এখন বাংলাদেশকে চীনও বাঁচাতে পারবে না। এবার আসা যাক সেই প্রশ্নে যা সকলের মনে ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশ কি সত্যি ভাঙনের পথে? ভারতের কূটনীতি বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরে ফেলেছে। প্রথমত, ব্যবসার চাপ। বাংলাদেশের 80% আয় আসে রপ্তানি থেকে এবং তার 20% ভারতের ওপর নির্ভরশীল। ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, কিন্তু প্রয়োজন হলে আরো পদক্ষেপ নিতে পারে। উদাহরণস্বরূপ, ভারত বাংলাদেশে 2024 সালে প্রতিদিন 1200 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করত। যদি ভারত এটা কমিয়ে দেয় তাহলে ঢাকা অন্ধকারে হারিয়ে যাবে। দ্বিতীয়ত, সামরিক চাপ। রাশিয়ান যুদ্ধজাহাজে চট্টগ্রামে উপস্থিতি ইউনূস সরকারের জন্য সতর্ক বার্তা যে ভারতের বন্ধুরা সর্বত্র রয়েছে। তৃতীয়ত, অভ্যন্তরীণ অস্থিরতা। বাংলাদেশে 2024 সালের পর থেকে 300টারও বেশি বিক্ষোভ হয়েছে, যার মধ্যে 70% ইউনূস সরকারের বিরুদ্ধে ছিল। মানুষ মূল্যবৃদ্ধি এবং বেকারত্বে জর্জরিত। 2025 সালে বাংলাদেশের মূল্যস্ফীতির হার 9.5%-এ পৌঁছেছে এবং বেকারত্ব 12% ছাড়িয়েছে। ভারত এটা নিশ্চিত করেছে যাতে বাংলাদেশের সাথে চীনের জোট তাদের জন্যই ভারী পড়ে। চীন 2024 সালে বাংলাদেশকে $10 বিলিয়ন ঋণ দিয়েছে, কিন্তু তার শর্ত এতটাই কঠিন যে শ্রীলঙ্কার মতো অবস্থা হতে পারে। উদাহরণস্বরূপ, চীনের ঋণের সুদের হার 6%, যেখানে ভারতের ঋণের সুদের হার 1.5%। তাই এখন বাংলাদেশের জনগণ প্রশ্ন তুলছে যে ইউনূস সরকার কেন ভারতের মতো বন্ধুকে ছেড়ে চীনের কোলে যাচ্ছে। ভারত সুযোগ বুঝে বাংলাদেশকে শিক্ষা দিয়েছে যে বন্ধুত্ব রক্ষা করতে হয়। এবার শেষ ধাপে কথা বলা যাক যে ভারত কিভাবে এসব করলো। ভারতের কূটনীতির প্রথম নিয়ম হলো ধৈর্য এবং নির্ভুলতা। যখন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিল, তখন ভারত তাড়াহুড়ো করেনি। তারা প্রথমে বাংলাদেশের দুর্বল জায়গা ধরলো, তাদের বস্ত্র শিল্প, তারপর ট্রান্সশিপমেন্ট বন্ধ করে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিল। এরপর ভারত রাশিয়াকে গিয়ে দিল, যাতে বাংলাদেশ মনে করে তারা একা নয়। 2024 সালে ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এবং মায়ানমারের সঙ্গে তাদের সম্পর্ক আরো মজবুত করেছে। ভারত নেপালকে $1 বিলিয়ন ক্রেডিট লাইন দিয়েছে, ভুটানে জলবিদ্যুৎ প্রকল্পে $500 মিলিয়ন বিনিয়োগ করেছে এবং মায়ানমারের সাথে সড়ক প্রকল্পে $300 মিলিয়ন খরচ করেছে। এই সমস্ত পদক্ষেপ বাংলাদেশ
বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য ছিল। ভারত এটাও দেখিয়েছে যে তারা শুধু জবাব দেয় না, ভবিষ্যতের কৌশলও তৈরি করে। বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের জন্য সহানুভূতি বাড়ছে। 2025 সালে হওয়া এক সমীক্ষায় 70% বাংলাদেশি যুবক বলেছে যে তারা ভারতের সাথে ভালো সম্পর্ক চায়। ভারত তাদের সফট পাওয়ারও ব্যবহার করেছে। বলিউড, ভারতীয় টিভি শো এবং সাংস্কৃতিক আদান প্রদান বাংলাদেশের নতুন প্রজন্মকে ভারতের কাছে এনেছে। ভারত বাংলাদেশের 10,000 ছাত্রকে স্কলারশিপ দিয়েছে যাতে তারা ভারতে পড়াশোনা করে এবং ভারতের শক্তিকে বুঝতে পারে। তো বন্ধুরা, এই ছিল ভারতের সেই ধামাকাদার কাহিনী যা বাংলাদেশকে ভাবতে বাধ্য করেছে। ভারত শুধু তাদের শক্তি দেখায়নি, বরং এটাও প্রমাণ করেছে যে তারা তাদের স্বার্থ রক্ষা করতে জানে। তাই বাংলাদেশকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা ভারতের সাথে বন্ধুত্বের পথে চলবে নাকি ভুল পথে হেঁটে আরো ক্ষতির শিকার হবে। ভারতের জেদ, তাদের কূটনীতি এবং তাদের শক্তি সারা বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে হিন্দুস্তান প্রতিটা ক্ষেত্রেই প্রস্তুত। যদি আমাদের কোনো ভুল আপনার চোখে পড়ে তাহলে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের, যাতে ইনফরমেশন গুলো সবার কাছে পৌঁছে যায়। এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।